Flashback. হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দীঘাতে আজ আমাদের সেকেন্ড দিন। সকাল সকাল সবাই মিলে উঠে রেডি হয়ে নিলাম একটু ঘুরতে যাব বলে। নিচে গিয়ে শুনি খাবার দিতে একটু দেরি হবে। জানি না, কিছু হয়তো ছিল তাই লেট হয়েছিল। যাই হোক, আমরা বেশ অনেকক্ষণই ওয়েট করেছিলাম। তারপরে সবার খাবার চলে এলো। মায়েরা নিয়েছিল সেদিনকে বাটার টোস্ট আর একটা করে ডিম, আর আমরা নিয়েছিলাম অ্যাজ ইউজুয়াল আমাদের পছন্দের লুচি তরকারি। তরকারি হিসেবে আগের দিন যেমন ঘুগনি দিয়েছিল, সেদিনকে কিন্তু ঘুগনি দেয়নি। আজকে দিয়েছিল আমাদেরকে ছোলার ডাল। যাই হোক, ছোলার ডালটা কিন্তু বেশি টেস্টি ছিল আগের দিনের ঘুগনিটার থেকে। সবাই মিলে খেয়ে বেরিয়ে পড়লাম। আজকের আমাদের ডেস্টিনেশন শঙ্করপুর মোহনা আর জগন্নাথ মন্দির। প্রথমেই চলে গেলাম শঙ্করপুরে। সেখানে গিয়ে অ্যাজ ইউজুয়াল এত গন্ধ তো আমার একদমই পছন্দ না। নাক বন্ধ করে মাছের দিকে দেখে দেখে আমরা শেষে চলে গেলাম মোহনায়। ওয়েদারটা বেশ ভালো ছিল, রোদ্দুরও ছিল না, বৃষ্টিটাও পড়ছিল না। সকাল থেকে যদিও বা অনেকটাই বৃষ্টি হয়েছে, কিন্তু তখন বৃষ্টিটা বন্ধ হয়ে গেছিলো। তারপর মোহনা ঘুরে সেই সেম টোটো করে আমরা চলে এলাম জগন্নাথ মন্দির। মন্দিরের 6 নম্বর গেটের সামনে টোটো আমাদেরকে নামিয়েছিল। ওখান থেকে একটুখানি হেঁটে গেলেই সামনে জুতো রাখার জায়গা ছিল। ওখানে সবাই মিলে জুতো রেখে তারপরে কপালে টিপ পরে ঢুকে পড়লাম আমরা জগন্নাথ মন্দিরে। ভেতরে ঢোকার পরই এই মন্দিরটা চোখে পড়ল। দেখলাম মন্দিরটা খোলা, বুঝতে পারিনি প্রথমে। তারপরে দেখলাম ও, এটা তো মেন মন্দির না। তারপরে গিয়ে দেখলাম ভেতরটা কি সুন্দর। ওই মন্দিরটা থেকে বেরোতে না বেরোতেই সামনের দিকে আরেকটা মন্দির। দুটো মন্দিরের মাঝে দেখি এই সুন্দর একটা জিনিস, পদ্ম ফুলগুলো কি সুন্দর ফুটেছিল। আর পরে দেখাবো পদ্ম ফুলগুলো দেখবে একটা কি সুন্দর লাইন মতনে সাজানো ছিল। পদ্ম পাতাগুলো জলের ওপর কি সুন্দর ওভাবে সাজানো ছিল, বুঝতে পারিনি। যাই হোক, আবার পুরোটা ঘুরে আমরা দেখলাম চারিপাশে অনেক ছোট ছোট মন্দির গড়ে উঠেছে। এই যে এই দিকটা দেখো, কিরকম একটা রেক্ট্যাঙ্গেল হিসেবে পদ্ম পাতাগুলো জলে ভেসেছিল। কি সুন্দর লাগছিল, ভারী অদ্ভুত দেখতে লাগলো। তারপর আমরা চলে গেলাম এই মন্দিরটাতে, দ্বিতীয় মন্দিরটাতে। ওই যে দেখেছিলে ওই মন্দিরটা থেকে বেরিয়ে এই মন্দিরটা দেখা যাচ্ছিল। দ্বিতীয় মন্দিরটাতে আমরা এই মূর্তিটাকে দেখতে পাই, ভারী সুন্দর এই মূর্তিটা। তারপরে আমরা চলে গেলাম আরেকটা মন্দিরে। বাইরে থেকে দেখে বুঝতে পারিনি এটা কিসের মন্দির। ভেতরে গিয়ে দেখলাম রাধা কৃষ্ণের মূর্তি। পাশে বেশ সুন্দর ভজন কীর্তন হচ্ছিল। সব থেকে অবাক করেছে আমাকে এই যে কালো পাথরের যে মূর্তিগুলো দেখছো, মাঝে মাঝে এখানে প্রচুর কালো পাথরের এই মূর্তি। জানি না ঠাকুরগুলোর নাম কি, বাট অজস্র এরকম ছোটো ছোটো মূর্তি দেখলাম।
তারপর এই বিরাট এরিয়া ঘোরার পর আমরা বেরিয়ে পড়লাম বাড়ির পথে। বাইরে তখনও গেটের কাজ দেখছি, তখনই শেষ হয়ে গেছে। তারপর বাড়ি ফিরে আবার সবাই মিলে ড্রেস চেঞ্জ করে নিলাম বিচে যাব বলে। সেদিনকে আমরা সিও খোলা বিচ নামে একটা বিচে গেছিলাম। বিচটা দেখতে পারো খুব সুন্দর। তারপরে বাড়ি এসে আবার রেডি হয়ে চলে গেলাম খেতে। এই যে দেখতে পাচ্ছ জাইকা রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা যেমন সুন্দর তেমনই ছিল খাবার কোয়ালিটি। আমরা সবাই থালি সিস্টেম হয় না, ওই থালি সিস্টেম নিয়েছিলাম। একটু প্লেটগুলোতে খেতে প্রবলেম করছিল ঠিকই, বাট খাবারগুলো কিন্তু খুব সুন্দর ছিল। একটু নুন কম ছিল, বাট আমাদের তো খুব ভালো লেগেছে। আজও খেতে খেতে আমাদের প্রায় 5টা 5:30 বেজে গেছে। তাই আবার হোটেলে না ঢুকে আমরা ডাইরেক্ট চলে এলাম বিচে। বিচে খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছিল। বৃষ্টি হচ্ছিল না, বাট আকাশটা একটু মেঘলা মেঘলাই ছিল। খুব সুন্দর লাগছিল আকাশটা। তারপর সমুদ্রে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চলে এলাম বাড়ি। পরের দিন সকালটা এইভাবেই আমাদের শুরু হলো। সকাল সকাল উঠেই রেডি হয়ে চলে গেলাম হোটেলের ছাদে। তারপর জানতে পারলাম ঢেউসাগর ওখান থেকে একটুখানি দূরে। তারপর সবাই মিলে যেই ঢেউসাগরে গেছে দেখি জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। সেই বৃষ্টিতে ভিজে ভিজে আমাদেরকে ঢেউসাগর পুরো ঘুরতে হলো, নয়তো আমাদের বাসের টাইম হয়ে যাচ্ছিলো। আবার যেই আমরা শেডের তলা থেকে বেরোচ্ছি বৃষ্টিটা একটু জোরে হচ্ছে, আবার শেডের তলা ঢুকছি, আবার বৃষ্টি হচ্ছে। এই করে করে আমরা পুরো ঢেউসাগরটা ঘুরলাম। মাঝে মাঝে দাঁড়াচ্ছি, মাঝে মাঝে হাঁটছি। কি করব, কিছু তো আর উপায় নেই। কিন্তু এই ঢেউসাগর জায়গাটা দেখলাম অনেকটা বড়। রাত্রিবেলা এলে হয়তো আরও সুন্দর লাগতো, অনেক লাইটিং দেখলাম। তারপর হঠাৎ করে আমার নজরে এই হাত দুটো পড়লো। বুঝতে পারিনি প্রথমে কি, তারপরে কাছে গিয়ে দেখলাম ও এই হাতের ওপর আগে নাকি ওঠা যেত, বাট কোনো একটা কারণে এই হাত দুটোই বন্ধ করে দেওয়া হয়েছে। সিঁড়ি দুটো দেখো আটকানো। তারপরে সমুদ্রের দিকে তাকাতে দেখলাম কি জোরে জোরে ঢেউগুলো উথাল পাথাল হচ্ছে। একে তো বৃষ্টি হচ্ছে এত জোরে, তার উপরে জোয়ার। কেউ তো স্নান করতেই পারছে না, বরং খুব রিস্কি ওখানে বসে থাকাটাও। এদিকে আমরা যতটা পারি কম ভেজার চেষ্টা করছি, এদিকে শেড পেয়েও ভিজছে। সকালবেলা স্নান করেনি বলে এখানেই মনে হয় ও স্নানটা সেরে ফেলেছে। তারপরে আমরা সবাই বেরিয়ে পড়লাম হোটেলের দিকে, কারণ আমাদের বাসে উঠতে লেট হয়ে যাবে নয়তো। বাসের টাইম হতে আমরা উঠে পড়লাম বাসে। বাইরে বৃষ্টি হচ্ছিল, কিন্তু ভেতরে এত চিল্ড এসি ছিল যে প্রচণ্ড ঠান্ডা লাগছিল। প্রথমে তো অতটা বুঝতে পারিনি, তারপরে প্রচণ্ড ঠান্ডা লাগছিল। কিন্তু বাসে ওঠার কিছুক্ষণ পর দেখি বৃষ্টি থেমে গেছে, একটুও বৃষ্টি নেই। যত বৃষ্টি যেন আমাদের ঘোরার বেলাতেই। তারপরে আস্তে আস্তে সব পেরিয়ে দীঘার মন্দির, সমুদ্র সব পেরিয়ে আমরা চলে এলাম বাড়ির দিকে। সো বাই গাইজ, দেখা হচ্ছে পরের ব্লগে। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক আর শেয়ার করতে ভুলো না কিন্তু। আর রেগুলার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।